প্রতিদিনের মতো আজও তেল পাম্পগুলোতে ছিল মোটরসাইকেল আর প্রাইভেট কারের দীর্ঘ লাইন। রাজধানীর তেজগাঁও ট্রাস্ট পাম্পে তেল নিতে এসে গ্রাহকরা ভোর 6টা থেকেই অপেক্ষা করছেন। প্রায় 5 ঘন্টা অপেক্ষা করেও ট্রাস্ট পাম্পের গেটেই পৌঁছাতে পারেননি অনেকেই। তবে এই পাম্পে ঘোষণা দেওয়া আছে ফুয়েল পাস থাকলে 10 লিটার করে তেল দেওয়া হবে। যদিও ক্রেতারা এসব তথ্য সম্পর্কে জানেন না। তাদের অভিযোগ, কারা কোন পাম্পে কি নিয়ম করছে সেটা জানা সম্ভব নয়। আমরা লাইনে থেকে 4:30 বাজে আসছি। ফুয়েল পাস যে কোথা থেকে দেয় না দেয় এটা আমরা জানি না। রেজিস্ট্রেশন করা থাকলে 10 লিটার দিবে, সেটা তো বলছে, কিন্তু মুখে বলতে পারে, কাজও দেয় না। আমি তো সকালবেলা আসছি 6টার দিকে, ওখানে জিজ্ঞেস করছি যে এখানে যারা অ্যাড করা হয়েছে তাদেরকে দেওয়া হবে কিনা। না, কোথায় আছেন লাইনে আসা। পরবর্তী আমি জাহাঙ্গীর গেটে গেছি, জাহাঙ্গীর গেট থেকে তারপর আমি এখানে আসছি। রাজধানীর জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, পাম্পে তেল নেওয়ার জন্য ভিড় কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, যদি একটু বলি যে আমি এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি রাজধানী তেজগাঁওতে ট্রাস্ট পাম্প, সেখানে আমি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ছিলাম এবং এটার পরিস্থিতি যদি বলি আপনার ঠিক আপনার একেবারেই এই পাম্পের যে আপনার মোটরসাইকেল এবং প্রাইভেট কারের যে সিরিয়াল, সেটি কিন্তু একেবারেই আপনার মহাখালী যে রাওয়া ক্লাব রয়েছে সেই রাওয়া ক্লাব থেকে কিন্তু শুরু হয়েছে এবং সেই দীর্ঘ যে লাইন, এই লাইনে যারা অপেক্ষা করছেন তাদের বেশিরভাগই কিন্তু ঠিক ভোর 6টা থেকে আসছেন এবং কোনো প্রাইভেট কার চালক আমাদেরকে বলেছেন যে ভোর 4টা থেকে এসেও আসলে এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং যদি আজকে তেল পেয়ে যায় হয়তো বা 2 দিন পরে তাকে আবার এই ভোগান্তিতে পোহাতে হবে, এমনটি আসলে তারা অভিযোগ করছেন। তবে যদি এখান থেকে যদি 1000 টাকার তেল দেওয়া হয় সেক্ষেত্রে আপনার তারা যারা রাইড শেয়ার করেন তারা আরও 2 দিন আপনার পরে আবার তাদেরকে আসলে তেল নিতে হবে, এমনটি তারা আসলে বলছেন। যদিও এই পাম্পটিতে আসলে আপনার একটু বেশি তেল দেওয়া হয় এবং তেল সবসময় পাওয়া যায়, সে কারণেই এই পাম্পটিতে আসলে আপনার এই দীর্ঘ সারিটা বেশি থাকে। এবং যদি একটু বলি, এই পাম্পে কিন্তু কিছুক্ষণ আগে আসলে আপনার ঘোষণা দেওয়া হয়েছে যে ফুয়েল পাসের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে যে আসলে রেজিস্ট্রেশন করে যারা ফুয়েল পাস নিতে পারবে তাদেরকে আসলে 10 লিটার করে তেল দেওয়া হবে। তবে এখানে যারা আছেন তাদের বেশিরভাগই আসলে এই বিষয়টি জানেন না যে ফুয়েল পাসে নিলে আসলে আপনার তাদেরকে তেল দেওয়া হবে এবং সেই সাথে যারা আসলে কেউ অ্যাপে প্রবেশ করেও আসলে আপনার ঠিকমতো রেজিস্ট্রেশন আসলে করতে পারছেন না, এমনটি অভিযোগ আসলে তারা করছেন। তবে আমরা দেখেছি 2-1 জন আসলে আপনার ফুয়েল পাশে যে অ্যাপ রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করে তারা তেল নিয়েছেন, এমনটাও আমরা দেখেছি। তবে তাদের একটা অভিযোগ যে আসলে এই যে প্রচারণাটা, এটি আসলে আপনার সবার সরকারিভাবে কিন্তু আপনার আরও ব্যাপকভাবে প্রচারণা করা উচিত এবং সেই সাথে যদি আরেকটু বলি যে আপনার এই যে আসলে কোন পাম্পে আসলে কি পরিমাণ নিয়ম দেয়া আছে, আসলে কি নিয়ম দেওয়া হয়েছে, কোন পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হবে এবং কোন পাম্পে আসলে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হবে না এবং কিভাবে তেল দেওয়া হচ্ছে, এই সম্পর্কে তথ্য আসলে তাদের আপনার জানা নাই, সেই জন্য তারা আসলে বেশ ভোগান্তিতেই পড়ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।